এভাবে আসমান পাড়ি দিতে দিতে আল্লাহ তাআলা সপ্তম আসমানে উঠাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্ত কথা বলছেন। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, নবী যখন আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞাসা করলেন, হে নবী পয়গম্বর, আমি আপনাকে এই রজনীতে, আমি আপনাকে মেরাজের রাতে আমি আপনাকে একটা উপহার দিতে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا وقال تعالى في آية أخرى إنا أعطيناك الكوثر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু এর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহর ঘর পবিত্রতম জায়গা
মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য ইমানদার হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে পবিত্রতম স্থান হলো মসজিদ। বলেন কি? মসজিদ। আর সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। নিকৃষ্টতম জায়গা কি? বাজার। মসজিদ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার সবচাইতে পবিত্রতম ঘর বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘর, যেটাকে আমরা মসজিদ হিসাবে চিনি। মুসলমান যারা হবে, ইমানদার যারা হবে, তাদের ইবাদতের স্থান। বলেন কি? ইবাদতের স্থান, ইবাদত করার জায়গা। দেখবেন দুনিয়ার সব জায়গায় চাইলে ইবাদত করা যায় না। ইবাদতের একটা উপযোগী জায়গা লাগে, ইবাদতের একটা মাকাম লাগে, একটা স্থান লাগে। তো সেই স্থান হলো মসজিদ। তবে নবীজি হাদিসের মধ্যে বলেন যে জমিনের এমন কোনো জায়গা বাকি নাই যেইখানে মানুষ সেজদা করে নাই। বলেন সুবহানাল্লাহ। সব জায়গা হলো সেজদার স্থান। এজন্যই তো কবি বলেন শেরের মধ্যে, মসজিদে শুধ হামারু ইয়ে জমিন, যে জমিনটা পুরা পৃথিবীর যত জমিন আছে এই সমস্ত জমিনগুলো হলো সেজদার স্থান। বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন পৃথিবীর কোনো না কোনো দিন, কোনো না কোনো সময় এমন আসবে, কোনো না কোনো দিন আমাদের মাঝে এমন আসবে যেই দিন পৃথিবীতে আর কোনো ভেদাভেদ থাকবে না। কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিজাতীয় ধর্মের কোনো লোক থাকবে না। বরঞ্চ সেই দিন শুধুমাত্র আসমান এবং জমিনের উপরে একটাই শব্দ থাকবে, সেটা হলো কালিমার শব্দ। বলেন সুবহানাল্লাহ। সেই দিন আসবে, যদিও সময় লাগবে, কিন্তু আল্লাহর ওয়াদা যে গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা মুসলমানদের হাতে ইসলামের পতাকা, ইসলামী শাসন ব্যবস্থা এই পৃথিবীতে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কি বলেন? আমরা চাই না? চাই না? চাই। ইসলামী খেলাফত যদি কায়েম হয়, সুবিধা কি? ইসলামী খেলাফত যদি কায়েম হয়, দেখবেন চোরগুলো চুরি করতে ভয় পাবে। কি বলেন? পাবে কিনা? মানুষের টাকা আত্মসাৎ হবে না, মানুষের হক মেরে খাওয়া হবে না। ইসলামী খেলাফত যদি থাকে, মানুষের উপর কোনো জুলুম হবে না, কোনো চাঁদাবাজি, কোনো টেন্ডারবাজি এগুলো হবে না। কি বলেন? ঠিক কিনা? আর যখন ইসলামী খেলাফা শরিয়া না থাকবে, তখনই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা, জুলুম, অত্যাচার, নির্যাতন এগুলো চলতেই থাকবে। কি বলেন? ঠিক কিনা? এজন্য বলতেছিলাম যে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ। বলেন কি? এজন্যই তো নবীজি হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবীজি বলেন সবচাইতে দামি এবং পবিত্র জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। বলেন কি? বাজার। বাজারে হরেক রকমের মানুষ মিথ্যা, চগলখড়ি, গীবত, শেকায়েত, পরনিন্দা করা এগুলো চলে না? চলে না? চলে। কিন্তু মসজিদে এগুলো চলে না। মসজিদে একমাত্র বলেন চলবে কি? ইবাদত। কি চলবে? ইবাদত। সাবধান, অনেক সময় আমাদের দ্বারাও মসজিদের যেটা চলার কথা এটা না চলে, ভিন্ন কাজ যদি চলে, তাহলে বুঝতে হবে আপনি ইবাদত করতে এসে আপনি সওয়াব নিয়ে যাইতে পারবেন না, বরঞ্চ আপনার আমল নামায় গুনাহ হয়ে যাবে। এজন্য সাবধান থাকতে হবে আমাদেরকে। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যেই আয়াতটা তেলাওয়াত করছি, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, রজব মাস চলতেছে প্রায় শেষের দিকে, নবীজির মেরাজ হয়েছে,
এটা কি সত্য না মিথ্যা? সত্য। মেরাজ কি স্বপ্ন যুগে না সশরীরে? সশরীরে। স্বপ্ন যুগে না। স্বপ্ন যুগে যেটা হয়েছে এটা মেরাজ না, বরঞ্চ কোরআনের মধ্যে আয়াতের তাফসীর কারক বলেন যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে না, বরঞ্চ আল্লাহ তাআলা সশরীরে একেবারে জীবিত অবস্থায় আল্লাহ তাআলা তার হাবিবকে, হাবিবুল্লাহ যিনি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, তাকে আল্লাহর কাছে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধুকে বন্ধুর কাছে নিয়ে গেছেন। দেখবেন বন্ধু যখন যদি বিদেশে থাকে 5 বছর 10 বছর পর দেশে আসলে যদি তার আরেক বন্ধুর সাথে দেখা হয় তখন তার ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। নবীর সাথে আল্লাহ তো নবীকে দেখতেইছেন, দুনিয়াতে নবী কি করেন না করেন সবই আল্লাহ জানেন। কি বলেন, জানেন কি না? জানেন। তারপরও আল্লাহ তাআলা নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, আল্লাহ তাআলা স্বয়ং নবী আলাইহিস সালামকে মুলাকাতের জন্য সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপরে ইলা সিদরাতিল মুনতাহা, একবারে আসমানের ঊর্ধ্বগমনে একেবারে আল্লাহ তাআলার আরশে আজিমে আল্লাহর হাবিবকে নিয়ে আল্লাহ নিজে, 2 বন্ধু ছাড়া আর কেউ নাই পৃথিবীর, বন্ধুর সাথে বন্ধুর মুলাকাত, সাক্ষাৎ, অনেক দিন পরে বন্ধুর সাথে মুলাকাত হয়েছে। এবার আল্লাহ তাআলা তার হাবিবের সাথে দিল খুলে প্রাণ খুলে, আর হাবিবও কেমন আল্লাহর পাগল, আল্লাহকে পেয়ে যেন দুনিয়ার সব কিছু তার কাছে বৃথা, দুনিয়ার কোনো কিছুই কোনো কিছু না, যখন সে আল্লাহকে পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, قال الله تعالى في القرآن المجيد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ তাআলা বলেন, পবিত্র ওই সত্তার শপথ যেই সত্তা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে একে একে প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে তৃতীয় আসমান, তৃতীয় আসমান পাড়ি দিয়ে চতুর্থ আসমান, এইভাবে আসমান পাড়ি দিতে দিতে আল্লাহ তাআলা সপ্তম আসমানে উঠাইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্ত কথা বলছেন। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, নবী যখন আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞাসা করলেন, হে নবী পয়গম্বর, আমি আপনাকে এই মেরাজের রজনীতে, আমি আপনাকে মেরাজের রাতে আমি আপনাকে একটা উপহার দিতে চাই। বলেন, কি দিতে চাই? উপহার। বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হয়েছে অনেক দিন পরে। এবার বন্ধু বলেন, হাবিব আপনি খালি হাতে যাইবেন? না না না, আপনি খালি হাতে যাইয়েন না, আমি আপনাকে এমন একটা স্পেশাল উপহার দিতে চাই, যেই উপহারটা শুধু আপনি না, বরঞ্চ কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার আসবে সমস্ত উম্মতের মাঝে এই উপহারটা বাকি থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার শোনেন উপহারটা কি। নবীকে আল্লাহ তাআলা উপহার দিলেন যে, নবী আমার সাথে তো আপনার মুলাকাত হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, বন্ধুর সাথে বন্ধুর কথা হয়েছে, এবার উপহারটা নিয়ে আপনি জমিনে চলে যান। জমিনের আপনার সাহাবী এভাবে কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে তাদের মাঝে আপনি এই উপহারটা দিয়ে দিবেন। আর তারা যদি সঠিকভাবে এই উপহারটা গ্রহণ করতে পারে, আমি হাবিব আপনাকে বলে দিলাম, আপনার সেই উম্মতদের জন্য আমি আল্লাহর চিরস্থায়ী জান্নাত রেডি থাকবে। বলেন সুবহানাল্লাহ।
আর সেই মেরাজের সেই যেই উপহারটা দিলেন, এই উপহারটার নাম হলো সলাত। বলেন কি নাম? সলাত, অর্থাৎ নামাজ। বলেন কি? নামাজ। এই নামাজ আল্লাহ তাআলা নবীকে দিলেন। এবার অনেক লম্বা আলোচনা, সেই দিকে যাব না। এই নামাজ আল্লাহ তাআলা নবীকে প্রাথমিকভাবে 50 ওয়াক্ত দিয়েছিলেন। বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। নবী যখন এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে আসবে, এবার সপ্তম আসমানে দেখে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হাবিব কি নিয়ে আসলেন আল্লাহর কাছ থেকে? বলে, আল্লাহ তো আমাকে একটা উপহার দিছে, হাদিয়া দিছে, সেটা হলো 50 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যান হাবিব, আল্লাহ তাআলা আপনাকে দামি একটা উপহার দিছে, যান আপনি জমিনে এটা নিয়ে যান। এবার যখন সপ্তম আসমানের পরে, বলেন কোন আসমান? ষষ্ঠ, 6তম আসমানে যখন আসলেন, এবার দেখেন হজরতে মূসা আলাইহিস সালাম। আমরা নাম জানি তো ইনশাল্লাহ। মূসা পয়গাম্বর, তিনি একজন রাগী সাগী মানুষ ছিলেন, উলুল আজমি, একজন মান সম্মানওয়ালা একজন বড় নবী ছিলেন। তখন মূসা আলাইহিস সালাম দেখে বললেন, হাবিব আপনি কোন জায়গা থেকে আসলেন? তখন হাবিবুল্লাহ বলে, আমি তো আল্লাহর কাছ থেকে আসলাম মেরাজ করে, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, এটা নিয়ে আমি জমিনে চলে যাইতেছি। তখন মূসা পয়গাম্বর বলেন, হাবিব আপনি নিচের দিকে আর নামবেন না, নিচের দিকে নামার দরকার নাই, আবার আপনি উপরে ওঠেন। তখন আল্লাহর নবী পয়গাম্বর হাবিব বলেন যে কি কারণে আমি আবার উপরের দিকে যাব? তখন মূসা আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মতগণ এই 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না, তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে, আপনি আল্লাহর কাছ থেকে কিছু নামাজ কমায়া নিয়ে আসেন। তখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সিদরাতুল মুনতাহা আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য তো কষ্ট হয়ে যাবে, তারা এত নামাজ বেশি পড়তে পারবে না। তখন আল্লাহ তাআলা প্রথমবারে 5 ওয়াক্ত কমাইলেন। বলেন কয় ওয়াক্ত? 50-এর থেকে 5 বাদ গেলে আর কত থাকে? 45। আবার নবী যখন মূসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমানে এখানে আসলেন, তখন মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হাবিব কয় ওয়াক্ত কমাইলেন? বলে 5 ওয়াক্ত কমাইছি, 45 ওয়াক্ত নিয়ে যাচ্ছি। মূসা পয়গাম্বর বলেন, না, 45 ওয়াক্ত নামাজও তারা পড়তে পারবে না, এবার আপনি আবার আল্লাহর কাছে যান। এভাবে একে একে যাইতে 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 9 বার গেছে। বলেন কয়বার? 9 বার। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, 9 বার যদি যায়, তাহলে একবারে যদি 5 বার করে 5 ওয়াক্ত করে কমে যায়, তাহলে 5 নং কত? 45 ওয়াক্ত নামাজ কমে গেল। এবার যখন মূসা আলাইহিস সালামের কাছে আবার আসলেন, তখন বলে, মূসা আল্লাহর কাছে যাইতে যাইতে তো সবই কমিয়ে ফেললাম, আর মাত্র আছে 5 ওয়াক্ত, আমি আল্লাহর কাছে আর যাইতে পারবো না। ইস্তাহইয়াইতু, আমি বড় লজ্জাবোধ করি, আমি আল্লাহর কাছে আর যাইতে পারবো না। এবার মূসা আলাইহিস সালাম এখানে একটা পয়েন্ট, আশ্চর্য একটা কথা শুনাইলেন যে, হাবিব আমি যখন দুনিয়াতে ছিলাম, আল্লাহর সাথে আমার অনেক কথোপকথন হয়েছে। কি বলেন, হয়েছে কি না? একজন মানুষের সাথে দেখবেন কথা হইলে ফোনে, তাকে একটু দেখতে মন চায়। কি বলেন, মন চায় কি না? মন চায়। তো মূসা আলাইহিস সালাম বললেন, আমি যখন দুনিয়াতে ছিলাম, আল্লাহকে আমার দেখতে মন চাইছিল, আমি আল্লাহর কাছে অনেক বার বলে যে আল্লাহ আমাকে একটু দেখা দেন। তখন আল্লাহ বলেন, মূসা আমাকে দেখে তুমি সহ্য করতে পারবা না, তুমি ঠিক থাকতে পারবা না, তারপরও যেহেতু তুমি এতবার বলতেছ, তুমি ওই যে দেখা যায় ইলাল জাবাল, ফাংজুর ইলাল জাবাল, ওই যে দেখা যায় তুর পাহাড়, ওই তুর পাহাড়ের দিকে তাকাও। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের দিকে তাকাইল, আল্লাহর সামান্য একটা নূর এই পাহাড়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে
এই পাহাড়টা পুরে ছাই হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আর মুসা পয়গাম্বর ফাসাইকা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। বেহুশ হওয়ার পর এবার যখন হুশ ফিরে আসলো, আল্লাহকে বললেন, আল্লাহ যা দেখছি তো দেখছি, আর দেখার দরকার নাই, এই চক্ষু আপনাকে দেখার মতো না। তখন হাবিবকে বললেন, হাবিব আমি আপনাকে আল্লাহর কাছে এতবার পাঠানোর একটাই উদ্দেশ্য হলো, আপনার এই চোখ সরাসরি বলেন কাকে দেখছে? আল্লাহকে দেখছে। আর আপনার এই চোখের দিকে আমার চোখ দিয়ে তাকিয়ে আমি সেই আল্লাহর স্বাদ, আল্লাহর মজা আমি ভোগ করছি, বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন তো আমার? যে আপনার চোখ স্বয়ং আল্লাহর, সে আল্লাহকে দেখছে। আর এই চোখ আমি মুসা দুনিয়াতে আল্লাহকে দেখতে পারি নাই, এই জন্য আমি বারবার আপনাকে আল্লাহর কাছে পাঠাইছি, আল্লাহর কাছে বারবার পাঠাইছি। তাহলে এবার বলেন, মুসা আলাইহিস সালাম হাবিবকে কয়বার পাঠাইলেন? 9 বার। আর এর আগে একবার গেছেন, তাহলে কয়বার হলো? 10 বার। মুফাসসিরিনে কেরাম বলেন যে এক রাত্রে নবীজির আল্লাহর সাথে মেরাজ হইছে 10 বার, বলেন সুবহানাল্লাহ। কয়বার মেরাজ হইছে? 10 বার। এবার যখন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নামাজ নিয়ে জমিনে আসলেন, জমিনের সমস্ত মানুষদেরকে বললেন, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিছে। আর আল্লাহ তাআলা আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাও বলেছিলেন, হাবিব আমি তো আপনাকে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, কিন্তু এটা কমাইতে কমাইতে যেহেতু 5 ওয়াক্তে নিয়ে আসছেন, হাবিবুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজই পড়ে, আমি আল্লাহ তাআলা ওই 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন আমাদের অবস্থা কি। আল্লাহ তাআলা বলছেন যে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। আর আমাদের সপ্তাহে 7 দিন এমনও মানুষ পাওয়া যাবে যে 7 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়ি নাই, আছে না নাই? হাত তুলতে বললে শরম পাবেন। এমনও মুসল্লি আছে, এমনও মুসল্লি তো বলা যাবে না, নামাজ পড়লে মুসল্লি, বলেন নামাজ পড়লে কি মুসল্লি হয়, আর নামাজ না পড়লে গায়রে মুসল্লি, অর্থাৎ মুসল্লি না, নামাজি না। এজন্য আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজই পড়ে, আমি আল্লাহ যেহেতু বলে ফেলছি 50 ওয়াক্তই এর সওয়াব ওই 5 ওয়াক্ত পড়লে আমি আল্লাহ তাআলা দান করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের দাম কম না বেশি? বেশি। বেশি হলে আমরা তো নামাজ আমাদের ফরজ ইবাদত, এটা আমাদের থেকে ছুটে যাচ্ছে তো যাচ্ছে, আমাদের কোনো নিজের ভিতরে একটু অনুভূতি বা নিজের ভিতরে একটু শর্মিন্দা লজ্জা এটা আমাদের হয় না। অথচ নবীজি হাদিসের মধ্যে বলেন, একজন কাফের আর একজন মুমিনের মাঝে পার্থক্য বলেন কি? নামাজ। কি পার্থক্য? নামাজ। কোরআন হাদিসের জ্ঞান আমরা সবাই জানি। চায়ের দোকানে বসলে দেখবেন, আড্ডাখানায় বসলে হাদিসের মাসলার অভাব নাই, কিন্তু মানার ক্ষেত্রে আসলে আমরা মানতে চাই না। এজন্য নবীজি আমাদের জন্য এই মেরাজের মূল একটা শিক্ষা, বলেন মূল শিক্ষা কি? 5 ওয়াক্ত নামাজ। বলেন মূল শিক্ষা কি? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ নিয়ে যখন নবীজি দুনিয়াতে আসলেন, আবু জাহেল নবীর সামনে এসে বললে, নবী গত রাত্রে আপনি কোথায় গিয়েছিলেন? তখন নবীজি বলেন যে আমি বললে তো তোমরা বিশ্বাস করবা না, আমি গত রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপরে আল্লাহ তাআলা আমাকে আল্লাহর দিদার মেরাজ করায়া, এক রাত্রিতে আবার ভ্রমণ করায়া, আবার দুনিয়াতে আমাকে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। এই আবু জাহেল বড়ই খতরনাক ছিল। কিভাবে নবীকে আটকানো যায়, কিভাবে নবীকে পেছে ফেলানো যায়, তার গোটা জিন্দিগি তা এভাবেই চলছে। এজন্য দেখবেন আপনারা যারা হজ করছেন বাইতুল্লাহ, মক্কা, মদিনা, বলেন তো আবু জাহেলের এখন বাড়িটার কি অবস্থা? হাম্মামখানা, অর্থাৎ মানুষের জরুরত সারার স্থান। এজন্য
দেখবেন যারাই ইসলামের বিরোধিতা করবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, ইসলামের যেটা আছে এটা না বলে অন্যটা বলবে, মনে করবেন এটা কোনো আজকের মানুষ না, বরঞ্চ এর শরীরেও সেই আবু জাহেলের রক্ত আছে না নাই বলেন? আছে। এমনও মানুষ আছে যাদের গায়ে দেখতে দেখা যায় ইমানদার, দেখতে দেখা যায় মুখে দাঁড়িয়ে আছে, দেখতে দেখা যায় গায়ের মধ্যে জুব্বা লাগাইছে, কিন্তু এই ব্যক্তিকে আপনি মনে করতে হবে সেই আবু জাহেলের দলের লোক। বলেন নাউজুবিল্লাহ। আর আবু জাহেল মার্কা মুসলমান যারা থাকবে, বলেন তাদের ঠিকানাটা কোথায়? জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এজন্য নবী আমাদেরকে যেই 5 ওয়াক্ত নামাজ আমাদের মাঝে রেখে গেছেন, নবী আমাদেরকে যেই মেরাজের 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমাদেরকে উপহার দিছেন, এই উপহার গ্রহণ করা হলো আমাদের ইমানি দায়িত্ব। বলেন কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আপনি যদি কাউকে একটা হাদিয়া দেন, তাহলে তার উপর এটা ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায় এই হাদিয়াটা নেওয়া। আর নামাজ যেটা, এটা তো বলেন কার পক্ষ থেকে ফরজ? এক তো আল্লাহর পক্ষ থেকে ফরজ, আরেক হলো নবীজি মেরাজের রজনীতে এই নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে আসছে। এজন্য আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আমরা যাই করি না কেন, আমাদের দিন ও ইসলামকে, শরীয়তের যেই দিন আছে, শরীয়তের যেই ইসলাম আছে, এটা আমাদের ঠিক রাখতে হবে। কি বলেন? রাখতে হবে কিনা? এজন্য নামাজ শিখতে হলে আমাদের সন্তানদেরকে প্রাথমিক পর্যায়ে দিনই শিক্ষা দেওয়া। বলেন কি শিক্ষা দেওয়া? দিন শিক্ষা দেওয়া। আর যদি আপনি বলেন হুজুর আমার বয়স তো 40-50, নামাজ পড়তে পারি না, মাদ্রাসায় ভর্তি হইতে পারবো না, লজ্জা শরম, তাহলে আপনার জন্য সহজ দাওয়াত ও তাবলীগ। বলেন কি? কথা বলে না, বলেন কি? এটা দাওয়াত ও তাবলীগ। এই তাবলীগে আপনি 1 চিল্লা দেন, 3 চিল্লা দেন, দেখবেন এই তাবলীগের মধ্যে মানে মূল তাবলীগ যেটা আলেম ওলামাদের তত্ত্বাবধানে, এটার কথা বলতেছি। আরেকটা আছে না 2 দল, কথা বলে না, 2 দল আছে না, ওই দল না, যেটা আলেম ওলামারা যার পক্ষে, ওই পক্ষের কথা বলতেছি। যে আপনি নামাজ শিখতে হলে, কালিমা শিখতে হলে, রোজা শিখতে হলে এই দাওয়াত ও তাবলীগে আপনাকে সময় দিতে হবে। কি বলেন? হবে কি না? আর এই সময় দেওয়ার জন্যই, দিন ও ইসলাম শিখার জন্যই আমাদের এই যে এই মাসেরই 31শে জানুয়ারি, বলেন কতই জানুয়ারি? 31শে জানুয়ারি 1-2 সেই টঙ্গীর বিশ্ব ইজতেমা হবে। বলেন কি হবে? ইজতেমা হবে। আমরা এই এলাকা থেকে কেউ যাওয়ার আসেনি ইনশাল্লাহ, এই আমাদের সমাজ থেকে কেউ যাওয়ার আসেনি, হয়তো বা এখন নিয়ত করতে পারেন নাই, বাকি 1 সপ্তাহ আছে। অনেক মানুষ আছেন অবসর, মুরব্বীদের মধ্যে অনেকে আছেন অবসর, এরপর যুবকদের মধ্যে অনেকে আছে কোনো কাজ কাম নাই। আপনারা 3টা দিন আপনি এই টঙ্গীর বিশ্ব ইজতেমায় 3টা দিন সময় লাগান, দেখবেন এই 3টা দিন সময় লাগার কারণে আপনার মধ্যে, আপনার ভিতরে অনেকটাই পরিবর্তন চলে আসবে ইনশাল্লাহ। কি বলেন? আসবে কিনা ইনশাল্লাহ? তাহলে এবার বলেন আমরা যাওয়ার জন্য রাজি কিনা ইনশাল্লাহ? সবাই বলেন ইনশাল্লাহ। নিয়ত করেন, এরপরে যাওয়া না যাওয়ার তৌফিক হলে আপনি যাইবেন। আপনার যদি তৌফিক না হয়, আপনি শত চেষ্টা করলেও তো যাইতে পারবেন না। কথা বুঝেন নাই মনে হয়? আমার কথা বুঝছেন নি? আপনাকে আল্লাহ তৌফিক দিতে হবে। আর তৌফিক না হইলেও তো দেখবেন সমাজে অনেক মানুষ আছে, অনেক লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু হজ করতে পারে না। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে। আল্লাহ তাকে তৌফিক দিতে হবে, তৌফিক হলে না সে যাইতে পারবে। এজন্য আমাদের আগামী 31শে জানুয়ারি, আগামী শুক্রবার, শনি রবি বিশ্ব ইজতেমা টঙ্গীর, হাজার হাজার লাখ লাখ মানুষ। এরপরে রবিবারে দোয়া হয় সম্মিলিত সকলের। বলেন তো এত মানুষের মধ্যে একজনও কি আল্লাহওয়ালা নাই? বলেন আছে না নাই? আছে। কার দোয়া কবুল হয়ে যাইতে পারে আমি আপনি কেউ বলতে পারি না। এজন্য আমাদের কমপক্ষে এলাকা থেকে একটা জামাতকে বের করেন, যাদের কাজ নাই, আপনি কাজ করতে পারবেন। কাজ করতে করতেই তো আমাদের জীবনটা শেষ হয়ে যায়। কি বলেন? কথা বোঝেন না?
এই কাজ করতে 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 করতেই তো আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহকে সময় দিবেন কখন? আপনি যদি কিয়ামতে বলেন আল্লাহ দুনিয়ার কাজ করতে ফ্যামিলির চাপে আপনাকে সময় দিতে পারি নাই, মাফ করে দেন, আল্লাহ শুনবে এটা? আর যদি বলেন আল্লাহ ইমাম সাহেবের কথায়, খতিব সাহেবের কথায় সেই টঙ্গীর ইজতেমায় গেছি, আপনি এই উসিলায় মাফ করে দেন, আল্লাহ বলেন পারে না? পারে না? কথা বলে না, পারে না? পারে না? আমি আপনি যেটা না পারি বলেন এটা পারে কে? আল্লাহ। এই যে দেখেন না সোশ্যাল মিডিয়াতে আমাদের সেই বিশ্বের সবচাইতে উন্নত দেশ আমেরিকা, সেই দেশের মধ্যে এমন আগুন লাগছে যে হাজার হাজার গাড়ি দিয়েও এই আগুন নিবাইতে তারা পারে নাই। কি বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআনে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরি আমার ধরা থেকে ছোটার মতো কোনো উপায় তোমাদের থাকবে না। কি বলেন, ঠিক কিনা? আমরা দেখছি যে আগুন হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে নিবায়, বালু দিয়ে নিবায়, কিন্তু এই আগুন নিবে না, বরঞ্চ পানির গতিতে এই আগুনের স্ফুলিঙ্গ হাজার হাজার, আমি একটা নিউজে পড়ছিলাম যে 70,000 একর জমি, যেই জমিতে সেই আমেরিকার নামি দামি ব্যক্তিরা থাকতো, ওই বাড়িগুলো পুরে একেবারে কয়লা ছাই হয়ে গেছে। বলেন এটা কার গজব? আল্লাহর গজব। মানুষ যখন জুলুম করে, মুসলমানদের উপর জুলুম অত্যাচার করবে, তখন জমিনে কোনো সাহায্য যদি নাও আসে, আল্লাহর আরশে আজিম থেকে সেই সাহায্য আসতে পারে না? পারে না? পারে। এজন্য আমরা তো কাজ সারা জীবন সারা বৎসর এই কাজ করতে করতে আমরা আমাদের জীবনকে পার করে দিচ্ছি। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার আবদার থাকবে, কমপক্ষে এলাকার যুবক যারা আছে, অনেকে আমাকে বলছে যে হুজুর যাব, এরপরে মুরব্বীরা যারা আছেন, যারা অবসর আছেন, আপনারা কমপক্ষে 3টা দিন, বলেন কয় দিন? এই 3টা দিন আমাদের কালাসোনা মালিগাঁও ইউনিয়ন পুরা এলাকা মিলে জামাত যাবে, তাদের সাথে জামাতি হয়ে আমরা 3 দিন সময় আল্লাহর রাস্তায় লাগান।